আচ্ছা দেখো এরপরে এগুলো তো আমি এসি ডিসি সার্কিটে পড়াইছি না, মনে আছে? জি স্যার, জি জি জি। কার সবের মধ্যে পড়েছিল? মানে এক সার্কিটের কারেন্ট আরেক সার্কিটে কি করবে না, যাবে না, যাবে না স্যার। যাবে না। শুধু বিএবি ভোল্টেজ থাকলে প্রথমটা ওইটা শুধু লুপ পালায়া দিন। প্রথমটা প্লাস, দ্বিতীয়টা কি মাইনাস। তাহলে এখান থেকে একটা ভোল্টমিটার ধরবে, এখানে এই সাইডেটা প্লাস দিবা, এই সাইডেটা কি দিবা, মাইনাস দিবা, ঠিক আছে না? আর এখানে জি কি জি, ড্রপ শূন্য হবে, কারণ কি এই সার্কিটের কারণে এখানে যাবে না, এই সার্কিটের কারণে কি যাবে না, এখানে যাবে না। যাবে যাবে না। না। এই যে আমি দেখো ভোল্টমিটার, এটা এই সাইডটা কি বি, যেহেতু প্লাস না, এই যে এখানে প্লাস আর বি কি এখানে মাইনাস দিছি, তাহলে লুপটা তুমি এদিক থেকে এদিক থেকে এদিক দিয়ে এসে পারবা। অথবা তুমি যদি মন চায় এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিকে যেদিকে পারো, অসুবিধা নাই। মানে যেখান থেকে লুপ শুরু করবা ওইখানে লুপ আবার কি করবা, শেষ শেষ। করতে হবে। শেষ করবা। এটা তো কি সার্কিট বলো তো? এটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট সোর্স। বিয়েটা কোথায় পাবা, এখানে পাবা। টোটাল ভোল্টেজটা কোনটা, হ্যাঁ, এটা না? তাহলে টোটাল ভোল্টেজ জি 110 ভোল্টেজটা কি পাবা, টোটাল ভোল্টেজ হচ্ছে বিট বি 110 সমান সমান কি হবে এখানে, বিয়ে না, বিয়ে যেহেতু ওই যে এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস মিলছে না, জি জি স্যার, জি তার জি মানে জি কি এটা মিলে মাইনাস গেছে। মান আসবে না, পজিটিভ মান আসবে। ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী এখানে ভোল্টেজ পাবো না। জি স্যার, অবশ্যই পাবো আর স্যার। আবার এখানে বসাবা, তাই এটার প্লাস, কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে না? জি, তাহলে এটা কি প্লাস, এটা কি, মাইনাস। তাহলে এই প্লাস আর এই ভোল্টমিটার মাইনাস মিলছে, জি তাহলে তো আর জি স্যার। নেগেটিভ আসবে না। তাহলে এখানে আবার একটা কি ফেলাইবা, ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে 1000 বিএ ইন্টু 9.9 কে বাক 9.9 কে ইন্টু 1000 যোগ 100 শেষ। বুঝছো? জি, কি বুঝছো? স্যার ওই যে ভি এর মানটা উপরে গুণ করলে ভালো হইবে, ওই যে হ্যাঁ ভোল্টেজ হ্যাঁ, ডিভাইডার সাথে। যেই জায়গায় মন চায় তোমার ওই জায়গায় গুণ করবা, কোনো টেনশন নাই। হ্যাঁ, না আমি চিন্তা করতেছি ওইটা না ওইটা কোনো আপনি ভয় যে নাই, ভয় নাই কোনো, ঠিক আছে? শুনো, আলাদা রাখছেন। এই যে একটা অঙ্ক কইছে, হ্যাঁ, বাল্বের সাথে যদি একবার রেজিস্ট্যান্স যোগ করো, বাল্বের সাথে যদি একবার ইন্ডাক্টর যোগ করো, আবার বাল্বের সাথে যদি একটা ক্যাপাসিটর যোগ করো, তাহলে কি অবস্থাটা হবে আর কি। হ্যাঁ, তাহলে দেখো আমি জিনিসটা বলি, বাল্বের সাথে যদি তুমি রেজিস্ট্যান্স যোগ করো তাহলে এই রেজিস্ট্যান্সে একটা লস হইব, ঠিক আছে? বাল্বের সাথে যদি ইন্ডাক্টর যোগ করো তাহলে তোমার কি অপচয় হবে, একটি পাওয়ার কোনো অপচয় হবে না, ঠিক আছে না? কারণ কি একটি পাওয়ার শূন্য হয় পিওর কয়েলে, কি হয় পিওর একটি ইন্ডাকটিভ পর সার্কিটে শূন্য। শূন্য হয়, কোনো একটি পাওয়ার রেঞ্জ শূন্য হয়। থাকে না। আর যদি ক্যাপাসিটর লাগাও তাহলে ওই ক্যাপাসিটর যে একটি পাওয়ার এটা কি শূন্য, যদি বিশুদ্ধ হয় আর কি, বুঝছো না? জি তার মানে জি স্যার, সেই এই যে এই অঙ্কের ফাইনাল একটা কথা হইছে গিয়া, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী হবে কোনটা, এটা, ঠিক আছে? জি, যেহেতু কোনটা স্যার? এই যে যদি ইন্ডাক্টর লাগাও আর যদি রেজিস্ট্যান্স লাগাও বাল্বের সাথে, তাহলে এখানে একটা অপচয় হবে না? হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স রোধ হ্যাঁ, হবে। আর পাওয়ার এখানে যদি অপচয়। লাগাও তাহলে কি হবে না, অপচয়। স্যার তাহলে ক্যাপাসিটর, স্যার আমরা যদি ক্যাপাসিটর লাগাই তাহলে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম তো, এইখানে দুইটা অপশনই দিছে আর কি, বুঝছো না? জি। ক্যাপাসিটরও লাগাইতে বলছে আর কি। মানে দুইটা বলছে মানে যে একটা ইন্ডাক্টর যদি লাগাও কি হবে, আর রেজিস্টর লাগালে কি হবে। রেজিস্ট্যান্স লাগাইতে হবে। কথা বলে না, এখানে শুধু রেজিস্টার আর ইন্ডাক্টর কথা বলছে স্যার, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ক্যাপাসিটরটা বলে নাই, ঠিক আছে? আচ্ছা আমি চেষ্টা করে দেখবো, দেখবো যে ক্যাপাসিটর আসলে কি হয়। আচ্ছা দেখো এখানে, এখানে তো নর্মাল অঙ্কই বুঝতেছই। এটা কয়টাই, কয়টা দেখো তো। স্যার একটা দুইটা স্যার। এখানে তো 2t, এখানে কয়টি? 40 স্যার। তাহলে ওমেগার মান 2, ওমেগার মান 4, তাহলে ফ্রিকোয়েন্সি ঠিক না এখানে, বুঝছো? জি তাহলে এই দুটো চাইলে তুমি 3 আর 8 11 করতে পারতা না, ঠিক আছে না? প্রথম এইটুকুর লেগে অঙ্ক করবা, প্রথম কি 3 cos 2t লেগে একটা অঙ্ক করে আইবা, বুঝছো না? জি জি প্রথম এই মানটা পাইবা, পরে আবার কি আবার সাপ্লাই দিবা কত 8 sin ওমেগা t, সুপারপজিশন করছো না, মনে আছে? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরকম করে। দুইটা ভোল্টেজ একরকম না আর কি। হ্যাঁ, যেহেতু ফ্রিকোয়েন্সি এক না, তাহলে মানে কি এই দুইটার ইকুয়েশন এক হবে না আর কি, বুঝো জি নাই? স্যার, বুঝছি স্যার। মেহেদি, ভাই দেখতেছি। আচ্ছা দেখো 3 cos 2t দিলাম, প্রথম কত নিলাম দেখো, 3 cos টুটি 2t। তাহলে দেখো এখানে কত, 3 cos 2t যদি তুমি নাও এখানে, হ্যাঁ, তাহলে ওমেগা 1 কত, 2 রেডিয়ান পার সেকেন্ড না? টু রেডিয়ান। জি জি, তাহলে xc1 কত হবে, xc কত হবে 1 বাই ওমেগা c, তাহলে বাই করলাম। তাহলে zt কত হবে 2 - 2j, i ইকুয়াল টু কি b বাই z না? জি এখানে ম্যাক্সিমাম কত দেওয়া আছে 3 না? জি আমি ম্যাক্সিমাম দিয়ে করতেছি, যেহেতু আবার আমি ইকুয়েশনটা বানাবো, তাহলে এই জন্য আরএমএস করলাম না আর কি, বুঝছো? জি
তাহলে আই পাইলে এটা, তাহলে যদি তুমি এখানে আই দা গুণ দাও 2 এর, তাহলে এখানে ভোল্টেজ পাবো না? হ্যাঁ এখানে ভোল্টেজ ড্রপ তাহলে পাওয়া যাবে। B01 দিলাম, মানে প্রথম তো B0 এর 1 দিয়ে ইন্ডিকেট করলাম এটা। B2 কত পাইছি? 2 এটা গুণ। 8 sin 40, জি 8 sin তাহলে 40 ওমেগা 2 হচ্ছে 4। 4 হ, তাহলে ওমেগা মান বসালাম, তাহলে এরকম আসলো। তাহলে কি 2 - 1 যে, তাহলে আই কত হবো? B বাই জেড, বি কত আছে এটা জি এখানে 8, 8 হ্যাঁ তাহলে 8 বাই 2 মাইনাস 1 তাহলে যে। 2/2 বুঝছো না? জি তাহলে প্রথমটা পাইলে কত? 212, তাহলে দাও 212, প্রথমটা কি আছে? cos আছে না? জি 212 cos ও 2, তাহলে প্রথমটা 2t তো আছে, ওমেগা টি তো আর চেঞ্জ করতে পারবে না, ওমেগা টি মানে কত? 2t প্লাস প্রথমটা লেগে অ্যাঙ্গেল পাইছে কত? 45, হ্যাঁ 45। সেকেন্ডটা কত পাইছে? 7.155, 7.155। প্রথম সেকেন্ডটা কি আছে? সাইন, জি সাইন। তাহলে এটা ছিল কত? ওমেগা টি 40, 40 প্লাস 20। 26। বুঝছো বিষয়টা? বুঝছো? জি ভাই মানে এখানে আলাদা করলাম কেন জানো? কস আর সাইন এক না, একটা কথা হচ্ছে এটা, কস আর সাইন তুমি চেঞ্জ করতে পারতা 90 যোগ করে বিয়োগ করে, বুঝছো? কিন্তু যে মাঝখানে ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক, এগুলো তুমি কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। পারবে না। তুমি ঘুমাও গা, পরামর্শ আছে। শেষ ভাই এসি সার্কিট। স্যার এটা কয় নাম্বার ছিল? সিরিজ শেষ হইলো মাত্র। স্যার এটা কয় নাম্বার ম্যাচ ছিল স্যার? হ্যাঁ, এটা কয় নাম্বার ম্যাচ ছিল? ওই যে 44 সিরিজের শেষ ম্যাচ। 44 নাম্বার। তো এই শীত তো আমার কাছে মনে হয় নাই। সব সিট দিন যাবো তোমারে, তা আমার ব্যবসা লস। ভাই আমরা চাকরি পাই আপনার ব্যবসা পোষায় দেব। চাকরি পাইলে পরে বিয়া করে বউরে তো সময় দেয় না, আমার সময় দিবে কইতে। তবে স্যার আমার ইচ্ছা আছে 2টা বিয়ে করার, চাকরি পারবো না। ভালো দুইটা বিয়া করে তোমার ভাবি এমনি বই রইছে। 2টা বিয়ে করবো, এক পাশে এক বউ বাই দিব, আরেক পাশে আরেক বউ বাই দিব। ভাই অনেকে শখ থাকে না, আমার একটা শখ আছে। একটা বিয়া কইরা 1 মাস 2 মাস সংসার করো, পরে আমার লগে আলাপ করে ফোন দিয়া, আচ্ছা স্যার। আর বিয়ার মধ্যে মার টেট খাই লাও, তাহলে আমার শুধু সব কইও যে ভাই এই অবস্থা চলতেছে, একটু পরামর্শ দেন আমারে। ভাই মেয়ে মানুষ বিয়ের পর আর থাকে না বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, কি থাকে না ওই বিয়ের পর ভালো থাকে না। ভাই, বিয়ার পরে ওরা স্বাধীন হয়। মানে এমনি মেয়ে মানুষ এমনি ভালো ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আর ওই ভালো থাকে না। মেয়ের আচ্ছা, টাকা কামাইতে হবে, আচ্ছা, পরে দেখো। টাকা কামাইলে সবাই অনেক এই দেখো, এটা কি সার্কিট? এটা তো ভাই সিরিজই। সিরিজ সার্কিট। ও, এটা রেজোন্যান্স ভাই লিসি নাকি? খুবই সুন্দর স্যার, খাইছ তো বেশ ভালো। এটা যত সুন্দর কও, না খাইলে মানে বুঝতা না। স্যার এটা কোন জায়গা? মানে এই এটা জানি না, এটা সিলেট মদিনা মার্কেট থেকে কিনছি। স্যার রাজশাহী এবং ওইদিকে লিচু নাকি খুবই ভালো। দিনাজপুরের। জি জি, দিনাজপুর। আমি তো বরিশালে বললে কিনি, কিন্তু এত ভালো হয় না। আচ্ছা দেখো, তাহলে রেজিডেন্স কোন সময় সহজে বলো তো একজনে? যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয়, সেটাই তো। যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মারামারি করে দুইজনে ফেল মারে, শুধুমাত্র আর এর রাজত্ব থাকে, ওই সময় কি ওইটাই ওইটাই রেজোন্যান্স। এইটাই রেজোনেন্স, মানে কোনো এলও থাকবো না, সিও থাকবো না, দিও থাকবো না, শুধু আর থাকবো। যে তুইও থাকবি না আমিও থাকতাম না, যা তুইও মর আমিও মরি, জামাই থাকে। এই যে বড় দরকার নাই, আমার দরকার নাই। জি স্যার, জি স্যার। তোমার প্রথম বউ বউ দ্বিতীয়টারে তুইও বাঁচতি না আমিও বাঁচতাম না, যা জামাই থাক। স্যার এটা বলতেছে এই কারণে, মানে আমার একটা অভিজ্ঞতা আছে এরকম রিলেশন, আমি একসাথে দুই বান্ধবীর সাথে দুই বান্ধবীর সাথে তুমি পাঁচটার সাথে বান্ধবীর সাথে রাখতে পারো, অসুবিধা নাই। মানে ইয়া করেছিলাম তো, ধরা খাওয়ার পরে আর কি দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে সারা জীবনের। ওই দুই মেয়ের মধ্যে। জি স্যার, এটা একটা বড় ক্ষতি করে দিয়েছিলাম আমি। এটা আসলে এটা একটা এটা করা ঠিক হয় নাই।
না না না, ঠিক হয় না, বাট উচিত ছিল না আমার আর কি। আচ্ছা দেখো, ছিল। তাহলে এটা আমি, তাহলে আমার কি করতে হবে, নরমালি কি জেড ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স, ঠিক আছে না? জি জি, তাহলে এই এটা পার্টটার মান নরমাল কি ধরতে হবে? শূন্য ধরতে হবে। কি ধরতে হবে? শূন্য। জিরো। এই পার্টটার মান যে অবস্থায় থাক, হ্যাঁ 10 20 15 যাই থাক, এর টান মেরে কি ধরে দিব? জিরো জিরো স্যার, এই যে জিরো। এরকম ধরুন এক্স এল মাইনাস এক্স, এই পার্টটাই কি হয়ে যাব? জিরো। শূন্য হয়ে যাবে। তাহলে এক্স এল কি সমস্যা এক্স হয়ে যাব না? জি, 2 পাই এফএল হয়ে এক্স এল যাবে। কি 2 পাই এফ এল, এক্স কত 1 বাই 2 পাই এফ সি, ঠিক আছে না? 1/2 জি ভাই, এখান থেকে এফ এর মান পাওয়া যাবে। তাহলে ডাইন বাম করলা, ডাইন বাম কইরা মারামারি কইরা সামনে এফ জিরো 1 বাই 2 পাই রুট ওভার এল সি, এইটা হচ্ছে ঐতিহাসিক রেজোনেন্সের সূত্র, ঠিক আছে না? জি ভাই। জি স্যার। আর এটা মনে রাখবা, সিরিজ আর প্যারালাল যাই হোক, আল্লাহ বসে এটাই দিব সব সময়। ভাই এই শীটটা কিন্তু আমরা নাই। হ্যাঁ, এই যে সিরিজ রেজোনেন্সের যে শীটটা, এটা কিন্তু আমাদের নাই। আর স্যার সব দেওয়ান যাবো না তো, বুঝো নাকি মার্কেট খারাপ হয়ে যাবো আমার ঘরে। ভাই এটা কি বেশি চাইলে পরে দিবেন নাকি? এই বিষয়টা এরকম। না এগুলো পারবা, এবার সহজ। তাহলে দেখো, তাহলে কি বুঝলাম? তাহলে জেড টি এখানে আর আর এর মান কি? আর একটা মান কও 10 5 15 20 এরকমই তো নাকি? জি এটার মান কি কোনো কমার সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনা আছে? না। কোনো কিছু না। চেঞ্জ হইলে, কোনো কিছু কমাইলে বাড়াইলে? হওয়ার তো কথা না। আচ্ছা, তা কম এটা কথা না, তার মানে কি জেড মিনিমাম কত হবে? আর হবে, আর নিচে আর কি হবে না। হবে না। তার সর্বনিম্ন যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে কারেন্টের পরিমাণ হবে কি? বি বাই জেড। এই বেশি দুইটা স্যার, বাদ বেশি। দিলা প্রথমে, তাহলে কি ইম্পিডেন্সের মান কমে গেছে না? জি জি স্যার। তাহলে ইম্পিডেন্স যখন কমে গেছে, কারেন্টের পরিমাণ কি হয়ে গেছে? স্যার ম্যাক্সিমাম হবে স্যার, ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে। ম্যাক্সিমাম। তাহলে এই জন্য আই ম্যাক্সিমাম বি বাই জেড মিনিমাম, বি বাই জেড মিনিমাম যে কথা, আর কি আর লেখা একই কথা, জেড সমান আর। তাহলে কারণ সব তাহলে কয়টা? এটার কোনো পাওয়ার নেই। তাহলে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কও দিয়ে কি কি বুঝলা? সিরিজ রেজোন্যান্স স্যার সিরিজ রেজোনেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে স্যার আপনার ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্সের মানে কি থাকবে? ইম্পিডেন্স সর্বনিম্ন হবে, কারেন্ট সর্বোচ্চ হবে, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, এগুলো কয়টাকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান শূন্য হবে, ঠিক আছে জিরো না? জিরো জিরো। জি স্যার, এগুলো এগুলো স্যার জিরো হ্যাঁ, এটাই হচ্ছে কি বৈশিষ্ট্য, এটাই কি বৈশিষ্ট্য। তারপরে মানে লিখছি, তারপরেও মানে ওয়ান করতে হবে। দাও ইম্পিডেন্স সর্বনিম্ন হবে, কারেন্ট সর্বোচ্চ হবে, নেট রিঅ্যাকট্যান্স শূন্য হবে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল কত হবে? শূন্য হবে, পাওয়ার ফ্যাক্টর কত হবে? ইউনিট হবে, অর্থাৎ cos θ মান কত হবে? 1 হবে, বুঝছো? জি জি স্যার, পজিটিভ ডিগ্রি মানে আর এই যে কোয়ালিটি ফ্যাক্টর কারে কয়, যে ইন্ডাক্টরের যে ভোল্টেজ অথবা ক্যাপাসিটর আর এর যে ভোল্টেজ এবং সাপ্লাই ভোল্টেজের রেশিওকে কি বলা হয়? কোয়ালিটি ফ্যাক্টর। ফ্যাক্টর বলা হয়। বিএল আর বিসি কি একই না? কারণ কি এক্স এক্সি আর এক্সএল কি এখানে সমান না? জি স্যার। জি বুঝছো না? জি তাহলে বিএল কি আই এক্সএল, আর বিএস মানে কি আই আই জেড ওর কথা আছে, জেড আর আর কি সমান না? সমান। তাহলে আই আই বাদ দাও, তাহলে কি রইলো? এক্সএল বাই আর রইলো। হ্যাঁ তাহলে দেখো অনেক সময় কোয়ালিটি ফ্যাক্টর এটা বাই করবে, এক্সএল বাই আর দিয়ে কোয়ালিটি ফ্যাক্টর বাই করে দেবো, বুঝছো? জি ভাই। আর যদি কাহিনী করবার চাও, এক্সএল কি 2 পাই এফএল বাই আর, ঠিক আছে না? জি তাহলে 2 পাই আর, তাহলে দাও এই এফ এফ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি না, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি 1 বাই 2 পাই এলসি। যাও সব কামাইতেছে আর 10 জি বুঝছো? জি স্যার, জি। তাহলে কাটা যায়। তাহলে দাও এই যে রুট ওভার এল, রুট ওভার সি, আর একটা এল এর দুইটা এল বানাইলাম, রুট ওভার এল, রুট ওভার সমস্যা আছে কোনো? না 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 স্যার, কোন সমস্যা হলো রুট ওভার মারামারি কইরা 1 বাই রুট ওভার এল বাই সি, দুইটা রুট যদি একবারে দাও 1 বাই রুট ওভার এল বাই সি, ঠিক আছে? জি এটা হইছে ঐতিহাসিক কোয়ালিটি ফ্যাক্টরের সূত্র, বুঝছো? জি স্যার, ব্যান্ডউইথ। আর ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ মানে কি? স্যার ব্যান্ডউইথ মানে আপার পাওয়ার আর লোয়ার পাওয়ার ফ্রিকোয়েন্সি। আপার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি এর যেটা আসে আর কি, ফল যেটা ওইটা। আচ্ছা ব্যান্ডউইথ কাকে বলে? কালকা সুন্দর করে চেক করে আমার জানাইবা, কালকা দিন পরে দিন ক্লাসে, ঠিক আছে? এটা তো স্যার এই যে বললাম কি, কার্ভে রেজোন্যান্সের পূর্বে ও পরে দুইটি বিন্দুতে কারেন্টের মান যদি 70.7% হয়, এই দুই ফ্রিকোয়েন্সির পার্থক্যকে ব্যান্ডউইথ বলা হয়। সূত্রাবলী কি? ব্যান্ডউইথ কি আর বাই 2 পাই এল অথবা আপার ফ্রিকোয়েন্সি মাইনাস কি লোয়ার ফ্রিকোয়েন্সি। আর এটা হচ্ছে F1 কি FR আর বাই 2 পাই এল, F2 FR রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি প্লাস আর বাই 2 পাই FL। আর যদি এই জিনিসটা তুমি কি রেডিয়ানে নাও, ওমেগা 1 আগে ছিল F1, এখানে 2 পাইতে গুণ দিছি, 2 পাই F1 2 পাই FR আর 2 পাই আর বাই 4 পাই এল, এরকম আর কি, বুঝছো? 2 পাইতে গুণ দিছি উভয় পক্ষে, বুঝছো? জি স্যার একটা প্রশ্ন ছিল ছোট্ট। বলো বলো। স্যার এই যে এই ব্যান্ডউইথ আর কমিউনিকেশনের ব্যান্ডউইথ তো সেম তাই না, নাকি আলাদা?
না না আলাদা মনে হয়, আমি দেখতে হইব, খেয়াল নাই। আচ্ছা তাহলে ওমেগা 1 ওমেগা 0 1/1/2 Q0 আর ওমেগা 2 সমান সমান কি ওমেগা 0 1 + 1/2 Q0, এটা একটু মনে রাখবা আর কি। হ্যাঁ, জি স্যার। সূত্র কি কি বললাম? XL XC FR 1/2 pi LC Q0 BL BC অথবা XL R অথবা XC বাই আর Q0 1/√LC। আর যদি তুমি যেটা রেডিয়ান নেও আর কি, হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড, এটা এককটা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড আর ডেল ফ্রিকোয়েন্সি ওমেগা 2 মাইনাস ওমেগা 1। আর পার্থক্য যদি বাই করো ডেল এফ আপার মাইনাস কি লয়ার অথবা r/2 পাই। এটা এককটা হবো সবসময় হার যে, আর এটার এককটা হবো কি রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ডের। কোয়ালিটি মোটরে আমরা এই সূত্র আছে ওমেগা 0 বাই ডেল ওমেগা অথবা ওমেগা 0 বাই r/2 পাই এল অথবা ওমেগা 0 এল বাই আর। হ্যাঁ, এটা একটা সূত্র আছে এরকম, অনেক সময় লাগে, যদি ভালো লাগে পড়ো আর কি। হ্যাঁ, জি স্যার, এই সূত্রটা আমি মুখস্থ চেষ্টা করছিলাম কয়েকদিন আগে, কিন্তু একটু কঠিন আর কি মনে রাখতে। আচ্ছা অঙ্ক আর ধরলাম না, সব পারবা না ইনশাল্লাহ। পরবর্তীতে অঙ্ক একদিন ক্লাসে দেখাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি 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 ঠিক স্যার, আছে। জি স্যার।